হ্যালো বন্ধুরা, প্রতিটি সমুদ্র সৈকতে ভ্রমণ সবসময় শান্তিপূর্ণ নাও হতে পারে। কিছু সময় এমন সব অবিশ্বাস্য ঘটনা ঘটে এবং কিছু মর্মান্তিক প্রাণীদের দেখা মেলে যা বিশ্বাস করাই যায় না। বেশ কষ্টকর, সাথে বেশ ভয়ানক। আজকের ভিডিওতে তেমনই কিছু সমুদ্র সৈকতের মুহূর্ত রয়েছে যা ক্যামেরায় রেকর্ড না হলে কেউই বিশ্বাস করতো না। ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। জায়ান্ট ওশান সানফিশ 4409 পাউন্ডেরও বেশি ওজনের একটি বিশাল সমুদ্রের সানফিশ সম্প্রতি সেউটা উপকূলে ধরা পড়েছে। এই জীবন্ত শিলা টুনা মাছ ধরার জালে ধরা পড়েছিল এবং এটি বহন করার জন্য একটি ক্রেনের প্রয়োজন হয়েছিল। এটি 3.2 মিটার দীর্ঘ এবং 2.9 মিটার চওড়া ছিল। এই মাছটি এত বড় ছিল যে এটি প্রায় 1000 কিলোগ্রাম স্কেল ভেঙে ফেলেছিল। একজন স্প্যানিশ সামুদ্রিক জীববিজ্ঞানী এনরিক হোস্টেলিং দি গার্ডিয়ানকে বলেছেন যে তিনি কেবল এই আকারের সমুদ্রের সানফিশ সম্পর্কে বইতে পড়েছেন। এরা মূলত রোদ পোহাতে সাগর জলের উপরিভাগে আসে, আর তখনই এটি ধরা পড়েছিল এক মৎস্য শিকারীদের জালে। মাছটির চেহারা একবার অনুমান করুন। জঙ্গল ইন আ শিপ জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের সাথে একটি জাহাজ অসম্ভব সুন্দরভাবে একটি বনে পরিণত হয়েছে, যা বেশ প্রয়োজনীয় এবং আকর্ষণীয় হতে পারে। ইউএসএস এয়ারফিল্ডস শিপরেকের একটি 100 বছরের পুরনো জাহাজ যা পরিত্যক্ত অবস্থায় থাকার পর স্বাভাবিকভাবেই একটি ভাসমান বনে পরিণত হয়েছে। এটি 1140 টন বৃহদায়তন একটি স্টিম কোলার জাহাজ হিসাবে তৈরি করা হয়েছিল এবং 1911 সালে চালু হয়েছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানরত আমেরিকান সৈন্যদের সেবা করেছিল। 6 বছরের সেবার পর ঠান্ডা বহনকারী জাহাজটি অবসর নেয় এবং পরে সেন্টার হোমবুশ বেতে পাঠানো হয় একটি পরিত্যক্ত জাহাজ হিসাবে। যদিও একসময় এটি একটি ব্যস্ত ট্রেডিং পোস্টার জাহাজ ছিল, কিন্তু পরে এটি একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিণত হয়েছিল। এটিকে একসময় কয়লা পরিবহনের কাজেও লাগানো হতো, তবে আজ এটি সম্পূর্ণ অবসর। তাই নিজের উপর জন্ম দিয়েছে গাছেদের ভিড়, প্রকৃতিকে করে তুলেছে আরও সুন্দর। আননোন সি অর্গানিজম হতে পারে এটি একটি ক্র্যাশ হওয়া ইউএফও থেকে, বা এটি এমন কিছু যা আমরা সংগ্রহ করেছি অক্টোবর 2012-এ একজন স্থানীয় বাসিন্দা দ্বারা বন্দী করা একটি অদ্ভুত চেহারার জীব, যা তিনি অস্ট্রেলিয়ার একটি নির্জন সমুদ্র সৈকতে খুঁজে পেয়েছিলেন। এটি দেখতে অনেকটা আমাদের চিন্তাধারার এলিয়ানের মতো। দেখে মনে হয় এটি একটি দেহসহ সূক্ষ্ম মানবচিত্র বা অন্য কিছু। এই অজ্ঞাত উড়ন্ত বস্তু আসলে যে কি হতে পারে তা এখনও অজানা। দেখে মনে হচ্ছে সে বিধ্বস্ত। আর আপনি যদি ভিডিওটি ঘনিষ্ঠভাবে দেখেন তবে এটি প্রায় মনে হবে যে এটি এখনও জীবিত রয়েছে, তবে সম্ভবত গুরুতরভাবে আহত। ভিডিও সূত্রে জানা গেছে এই জিনিসটি সামুদ্রিক গবেষণার পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং গবেষণা এখনও চলছে। স্কেলিটন বিচ নামিবিয়া ল্যান্ড গড নামে পরিচিত এই জায়গাটি সামুদ্রিক আদিবাসীদের নোঙর স্থান নামে চিহ্নিত। এটি এমন একটি উপকূল যেখানে কিছু সত্যিই কঠোর অবস্থা, যেমন ঠান্ডা স্রোত, মৃত্যুর ছাপ এবং জলাভূমি। এখানকার নামটি তিমি এবং সামুদ্রিক হাড় থেকে উদ্ভূত হয়েছে, যা বিভিন্ন প্রাণীদের কঙ্কাল থেকে উপকূলে আবর্জনা তৈরি করেছে। তবে আধুনিক সময়ে সেই ভূতের বাড়ি কঙ্কাল সৈকতের আবর্জনীয় আবহাওয়ায় ধরা পড়েছে জাহাজের ধ্বংসাবশেষ। আজকাল এটি পর্যটকদের এবং তাদের গ্ল্যাম্পিং ভ্রমণের জন্য একটি হটস্পট স্থান হয়ে উঠেছে। গার্ল ক্যাচেস ব্লুফিন টুনা এত বড় একটি টুনা ধরা সম্ভবত একজন গড় জেলেদের সারা জীবনের জন্য ধরা হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ফুটেজে একটি মেয়েকে দেখা যাচ্ছে যে ফ্লোরিডার উপকূলে একটি বিশাল 1000 পাউন্ডের ব্লুফিন টুনা ধরেছেন। জেলেদের একটি গ্রুপের সমন্বিত প্রচেষ্টার পর এবং আর্ট ডেভিডের সহায়তায় এই বিশাল ধরাটি সফলভাবে করা হয়েছিল। এই ধরনের একটি মাছ ধরা একটি সৌভাগ্যের মূল্য এবং এটি একটি জেলের দক্ষতার পরিচয় দেয়। যাই হোক, মাছটির আয়তন কিন্তু অকল্পনীয় ছিল। সিনশিপ র্যাকেজ 1936 সালের ডিসেম্বরে শীতের ঝড়ের কারণে একটি জাহাজ পাপের মুখে পড়ে ধ্বংস হয়েছিল, যা এসএস মন্টে কার্লো নামেও পরিচিত। এখনও এটির ধ্বংসাবশেষ ক্যালিফোর্নিয়ার কলোরাডো বিচের বালির নিচে লুকিয়ে আছে। ধ্বংসাবশেষটি মাঝে মাঝে তার চেহারা তৈরি করে এবং 2016 সালে এল নিনোর ঝড় জাহাজের একটি বৃহত্তর অংশকে জাগিয়ে তুলেছিল এবং এরপর এই অংশকে ঘিরে তৈরি হয় জুয়া এবং মদ্যপানের আসর এবং এখানে প্রতি সপ্তাহে 18,000 লোক আসে। বায়বীয় দৃশ্য থেকে এটি দেখতে কতটা শ্বাসরুদ্ধকর দেখাচ্ছে দেখুন।
700 পাউন্ড গলিয়াত গ্রুপার। মাছের মতো এই বিশালাকার পাথরটি সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। দানবটি এত ভারী ছিল যে গলিয়াত গ্রুপার নামে পরিচিত এই দুঃস্বপ্নের মাছটিকে সরানোর জন্য একটি ক্রেনের প্রয়োজন হয়েছিল। লাল জোয়ারের কারণে সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পাওয়া যায় এই প্রাণীকে। লাল জোয়ার হলো ক্ষতিকারক সামুদ্রিক শৈবালের প্রস্ফুটিত, যা সামুদ্রিক জীবনকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। সমুদ্র সৈকত ভ্রমণকারীরা এই ভেসে আসা দৈত্যটিকে বেশ আকর্ষণীয় বলে মনে করেছেন, যদিও এই প্রাণীটি ছিল একটি দুঃস্বপ্ন। এত বড় মাছকে এভাবে নিয়ে যাওয়া দেখে সত্যি দুঃখ হয়। হিউজ হিডেন সল্ট ওয়াটার ক্রোকোডাইল। যেহেতু তারা স্থলে জলে বাস করতে পারে এবং আক্রমণ করতে পারে, এরা শিকার ধরতে জল স্থল উভয়ই ব্যবহার করতে পারে। এই বিশাল নোনা জলের কুমিরগুলি হলো সবচেয়ে বিপজ্জনক। কিছু প্রাণী থাকে যেগুলি আপনার আশেপাশে থাকা উচিত নয়, এরা তাদের মধ্যে একজন। 2019 সালের মে মাসে অস্ট্রেলিয়ার ব্লুমসামারিতে গ্রেটেলের বন্য খামারে তোলা এই ভিডিওতে একটি বিশাল লুকোনো নোনা জলের কুমির দেখা যায়, যা ধীরে ধীরে প্রদর্শিত হচ্ছিল। তখন স্থানীয়দের একজন তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। নদীতে স্নানের আগে এদের কথা অবশ্যই মনে রাখবেন, এরা আপনাকে খাদ্য বানানোর ষড়যন্ত্রে লুকিয়ে থাকা এক বিশাল জানোয়ার। জম্বি ফিশ। একজন জেলে একগুচ্ছ মরা মাছ খুঁজে পেয়েছিল, কিন্তু সে কৌশলটি জানত বলে তাদের জীবিত করে। প্লেকোস্টোমাস শাকার মুখের ক্যাটফিশগুলি হাইবারনেশনে যেতে পরিচিত, যেখানে তাদের দেহ হাড় শুকিয়ে মৃতপ্রায় হয়ে যায়, কিন্তু তাদের গায়ে জল ঢাললে তারা আবার বেঁচে ওঠে। কৌশলটি শিখে রাখুন, কাজে আসতে পারে। আইস সুনামি অন বিচ। এটি যেন স্বাভাবিক সুনামি, যথেষ্ট বড় ছিল না। 2021 সালের জানুয়ারিতে এরি হ্রদের তীরে একজন বাসিন্দার তোলা এই ভিডিও। জলের ঢেউতে দেখায় যে জমিতে বরফ ভেসে আসছে, যা প্রবল বাতাস দ্বারা প্রভাবিত ছিল। সমুদ্র সৈকতটি বরফের বিশাল ব্লক দ্বারা চাপা পড়তে শুরু করছিল, কারণ প্রতিটি ঢেউ বরফের একটি নতুন চাকার গঠন তৈরি করছিল, প্রায় যেন প্রকৃতি কাছাকাছি বাসিন্দাদের উপর বিশাল ব্লক নিক্ষেপ করছে। মুভিং পিকেলস। বেবি ডিল পিকেলসের মতো এই 1000 দশকের ট্রান্সলুসেন্সি প্রাণীরা ওরেগন সমুদ্র সৈকতে ভেসে আসে, যারা তাদের পর্যটকদের বেশ মজা দেয়। তবে চিন্তা করবেন না, এটি একটি কোনো রকম আক্রমণ ছিল না। এরা বায়োলুমিনেসেন্ট জেলটিনাস প্রাণী। প্রতিটি পৃথক পিকলস পৃথক জীবের একটি উপনিবেশ, এবং এই জীবগুলিকে জলদস্যু অঞ্চল বলা হয়। সাধারণত উচ্চ জোয়ারের সময় এদেরকে খুবই কম দেখা যায়, কিন্তু সমস্ত সৈকত জুড়ে ভাটার সময় এদেরকে প্রচুর দেখা যায়। এরা সাগরের এক বিস্ময়কর চিত্র বলে মনে করা হয়। রেয়ার অ্যালবিনো হোয়েল। প্রতি ভিডিও থেকে অবশ্য ভিন্ন থাকে, কিন্তু আপনি কি একটি সাদা হামব্যাক তিমি কখনো দেখেছেন? ওয়েলেস অ্যালবিনিয়াম এদের সাদা রঙের চামড়ার কারণ হলো মেলানিনের অভাবের কারণে। 16 জুন 2020 সালে অস্ট্রেলিয়ার পূর্ব ভিক্টোরিয়ার মাল্লাকুটা সমুদ্র সৈকতে একটি অ্যালবিনো তিমির মৃতদেহ ভেসে আসে। প্রথমে এটিকে বিশ্বপ্রিয় অ্যালবিনো হামব্যাক তিমি বলে মনে করা হয়েছিল, যা মাইকেলব নামে পরিচিত, কিন্তু এটি আকারে ছোট ছিল, এবং পরে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এটি একটি মহিলা কুজর ছিল। এরকম আকৃতি যা আমাদেরকে কুখ্যাত মবি ডিকের কথা মনে করিয়ে দেয়। এই ছবিটি বন্দি বিচ অস্ট্রেলিয়া থেকে তোলা হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে শত শত অদ্ভুত তাঁবু সহ একটি বিশাল প্রাণী উপস্থিত হয়েছিল। এই অদ্ভুত প্রাণী এবং হ্যাজমেট স্যুট পরা পুরুষরা বিচ কম্বাসের দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রাণীটিকে নরকের গভীর থেকে সরাসরি একটি দৈত্যাকার অক্টোপাসের মতো দেখাচ্ছিল, কিন্তু চিন্তা করবেন না, এই ভিডিও ফুটেজের আসল তথ্য আমরা খুঁজে পেয়েছি। নরকের এই অক্টোপাসটি আসল নয়, এটি নেটফ্লিক্স শো স্ট্রেঞ্জার থিংসের চূড়ান্ত সিজনের প্রচারের জন্য সেখানে রাখা হয়েছিল। প্রথম নজরে যে কেউ এটি দেখে চমকে উঠবেন, মনে হবে যেন বিশ্বের ইতিহাসে এই প্রথমবার সবচেয়ে বিশাল অক্টোপাস ধরা পড়েছে। আপনার প্রাথমিক অনুভূতি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।